আমরা কোথায় যাচ্ছি বল? তারাপীঠ। খুব মজা হচ্ছে না? হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর তোমরা তো প্রথমে শুনেই নিলে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি তারাপীঠ, তাও আবার আমার জীবনে প্রথমবার। হ্যালো। আমি তো খুব খুশিই ছিলাম, তার কারণ বিয়ের 3 দিন পরেই বরের সঙ্গে তারাপীঠ যাচ্ছি বলে কথা। সত্যি কথা বলতে ভাবতেই পারিনি যে তারাপীঠ যেতে গেলেও এতটা মজা করতে করতে যাওয়া যায়। আমরা রাস্তায় খুব এনজয় করেছি। যা, তোমাদের তো বলাই হলো না যে আমরা কারা কারা যাচ্ছি। আমরা যাচ্ছি আমি, আমার হাজব্যান্ড আর তার বন্ধু আর তার ফ্যামিলি। আর দেখো এখানে আমরা দাঁড়িয়ে পড়েছি ডিনার করবো বলে। মিয়া বিবি পাশাপাশি বসে দাঁড়িয়ে খাচ্ছে। কফি, কফি থ্যাংক ইউ, স্পেশাল কফি। আর এখানে দেখো বরমশাই আমাকে কফি এনে দিয়েছে চা খাবো না বলে। একটু ভাই টেস্ট করো, ভালো বানিয়েছে। ভালো দেখা যায়। যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ে কবিতে জমে নীরবতা, যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ে কবিতে জমে নীরবতা, তবে বুঝে নিও চাঁদের আলো কত। গান করতে করতে কখন যে তারাপীঠ পৌঁছে গেলাম সেটাই বুঝতে পারলাম না। দেখো এখন বাজে প্রায় 3টে সাড়ে 3টে, মার্চ মাসের শুরুর দিক, তাও কিন্তু ঠান্ডা কমেনি। ভিডিওটা এডিট করা হচ্ছিল না বলে পোস্টও করতে পারছিলাম না। तारापीठ आ गया ठंड में मौसम में। इधर कापुड़ी दे रहा है, इधर को शरीर पे कापुड़ी दे रहा है। যাই হোক, এবার আমরা চলে যাব হোটেলের দিকে। আর হোটেলে গিয়ে খুব তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে স্নান ফান করে নিয়ে আমরা যাব পুজো দিতে। একেই বাজে রাত 3টে, তারপরে আবার অমাবস্যার রাত। চারিদিকের পরিবেশটাই একটা গা ছমছমে ভাব, বাতাসে আবার একটা পোড়া পোড়া গন্ধ। তাও মনে সাহস রেখে আমরা হোটেলের দিকে এগিয়ে গেছি। একদমই অচেনা জায়গা, বলতে বলতে হোটেলেও পৌঁছে গেছি। আর হোটেলে পৌঁছেই আমরা তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে স্নান ফান করে নতুন জামা কাপড় পরে বেরিয়ে পড়েছিলাম ভোর 5টার সময় পুজো দিতে। আর একটা ডালার মধ্যেই সবার পুজোর সামগ্রী ছিল। আচ্ছা দেখা যাক মিঠির কথা ঠিক হয় না ভুল। হ্যাঁ চলো লাইনে দাঁড়াও মিঠি। দেখো প্রথমে তো আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, তারপরে ওখানকারই পান্ডারা এসে বললো যে এই লাইন শেষ হতে হতে দিন রাত হয়ে যাবে। আর আমরা যদি চাই তাহলে 5 থেকে 10 মিনিটের মধ্যে মায়ের কাছে গিয়ে ভালোভাবে পুজো দিয়ে বেরিয়ে আসতে পারবো, এটাই ওনারা বলছিল। আর সেই জন্য আমাদের টাকা দিতে লাগবে মাথা পিছু 300 টাকা করে। আমরা ছিলাম টোটাল 8 জন, আর আমাদের টোটাল 2400 টাকা দিতে হয়েছিল লাইনে দাঁড়ানোর জন্য। এখানেও প্রচণ্ড ভিড়, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে আমরা অন্তত 30 থেকে 40 মিনিট লাইনে দাঁড়িয়ে তারপরেই মন্দিরে উঠতে পেরেছিলাম। তাও মন্দিরে গিয়ে যে আমরা খুব ভালোভাবে পুজো দিতে পেরেছিলাম সেটা কিন্তু নয়, ওখানেও ছিল প্রচণ্ড ঠেলাঠেলি। কোনো রকমে পুজো দিয়ে বেরিয়েছি। কথিত আছে মা নাকি না ডাকলে কারুর সৌভাগ্য হয় না মায়ের কাছে যাওয়ার। তো আমার যে সৌভাগ্য হয়েছে মায়ের দর্শনের, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। মায়ের আশীর্বাদ না থাকলে হয়তো কখনো এত দূরে মায়ের দর্শনে আমি যেতে পারতাম না। 30 থেকে 40 মিনিট লাইনে দাঁড়ানোর পরে আমরা যখন সিঁড়ি দিয়ে ওপরে উঠছি, তখন আমার মনটা প্রচণ্ড আনন্দিত হচ্ছিল। তার কারণ আর কয়েক মিনিট পরেই আমি মায়ের মন্দিরে প্রবেশ করতে পারবো। তোমাদের বলে বোঝাতে পারবো না বন্ধুরা যে আমার কত দিনের ইচ্ছে ছিল তারাপীঠ আসবো, এসে মায়ের দর্শন করব, এখানে পুজো দেব। তো শেষমেশ আমার সেই ইচ্ছে পূরণ হলো। তো দেখো এখানে আমরা পুজো দিয়ে বেরিয়ে গেছি, আর তারপর একটু মন্দির চত্বরটা ঘুরে কিছু ফটো তুললাম। আর দেখো এখানে আমি মায়ের কাছে মনের ইচ্ছে জানাচ্ছিলাম। আর পুজো দেওয়ার পরে মনে একটা অদ্ভুত রকমের শান্তি হচ্ছিল, যদিও সেটা হওয়ারই কথা। আমরা মায়ের কাছে একে একে ধূপকাঠি দেখিয়ে দেখো তোমাদের
ওই দূরে একটা জায়গা দেখাচ্ছি যেখানটায় ফার্স্টে আমরা দাঁড়িয়েছিলাম, আর ওখানে যারা দাঁড়িয়েছিল ওখানেই তারা এখনও দাঁড়িয়ে আছে। আর এখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম তারাপীঠ শ্মশান, যেটা সেখানে একটু ঘুরে তারপরে ওখান থেকে আমরা রুমে এসে চেঞ্জ করে বেরিয়ে পড়েছিলাম বাড়ির দিকে আসার জন্য। আর এখানে আমরা গাড়ির জন্য ওয়েট করছিলাম, বর গেছে গাড়িটাকে নিয়ে আসতে। আর দেখো গাড়িতে ওঠা মাত্রই এরা সব ঘুমিয়ে পড়েছে। আর যাওয়ার পথেই আমাদের হাজারদুয়ারি পড়বে, তা আমরা ওখানে খানিকটা টাইম স্পেন্ড করে মানে একটুখানি ঘুরে নিয়ে তারপরে আবার ওখান থেকে ব্যাক করেছিলাম। আমি শুধু আমাকে দেখছিলাম আর ভাবছিলাম যে আমার এতটা এনার্জি কোথা থেকে আসছে। আমার একটুও কষ্ট হচ্ছিল না, ইনফ্যাক্ট আমি খুবই এনজয় করছিলাম পুরো বিষয়টা। আর দেখো সারা রাত ঘুমোইনি, সেরকমভাবে কিছু খাওয়া হয়নি, আর তারপরেও সত্যি সবই মায়ের আশীর্বাদ। মায়ের কৃপা না থাকলে এতটা সত্যিই সম্ভব হয় না। আর তারপরে আমরা রাস্তার ধারে একটা হোটেলে দাঁড়িয়ে পড়েছিলাম কিছু খেয়ে নেব, যদিও আমাদের সেরকমভাবে কিছু খাওয়া হয়নি। কি ভাজা? আলু আলু বরবটি আসছে একসঙ্গে, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, আবার উচ্ছে ভাজা, স্যালাড, পেঁয়াজ, আর হচ্ছে পটল চিংড়ি না আলু পটল, যাই হোক, আর ডাল। দেখো একদম রিচ খাবার নিয়ে নিই, যেহেতু অতটা পথ আবার আমাদের জার্নি করে ফিরতে হতো, তো রিচটা না খাওয়াই বেটার। আর তোমাদের একটা কথা বলতে ভুলেই গেছি, আমরা যেদিন পুজো দিয়েছিলাম তার আগের দিন রাতে কিন্তু আমরা নিরামিষ খাবার খেয়েই পুজোটা দিয়েছিলাম। বেশ আমরা বাড়িতে এসে পৌঁছলাম 24 ঘন্টা জার্নি করে। কালকে আমরা ঠিক 7টা সাড়ে 7টা নাগাদ বেরিয়েছিলাম, আর আজকে এখন 8:30 বাজে আমরা এখন বাড়ির সামনে চলে এসেছি, তাই তো? সবাইকে টাটা করে দাও। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, জয় মা তারা।